এবার মধ্যপ্রাচ্যের খুব কাছাকাছি যখন যুক্তরাষ্ট্রের রণতরী, ঠিক তখনই পাল্টা হামলার হুঁশিয়ারি এলো ইরানের কাছ থেকে। একদিকে মার্কিন রণতরী এগোচ্ছে, অন্যদিকে ইরানের হুঁশিয়ারি এইবার আর সতর্কতা নয়। তাহলে এবার কি আচমকা হামলা করবে ইরান? এমনই ইঙ্গিত দিতে চাইছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে, নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকার সবটুকু শক্তি দিয়েই পাল্টা আঘাত হানবে। গত 2 দিনের ইরানের উপর স্যাটেলাইট পর্যবেক্ষণ গোটা বিশ্বে সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। ইরান তাদের উত্তর মরুভূমির গভীরে একটা বিশেষ সামরিক যানের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার খবর ছড়িয়ে পড়ার পর থেকে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। সাধারণত নতুন কোনো সামরিক প্রযুক্তির পরীক্ষা হলে আন্তর্জাতিক অঙ্গনে কিছু আলোচনা হয় ঠিকই, কিন্তু যখন ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো এমন কিছু করে, তখন পরিস্থিতি একেবারে আলাদা হয়ে যায়। তখন পুরো বিশ্ব নজর সেই দিকে আটকে যায়। এর আগেও রাশিয়া বিশ্বকে চমকে দিয়েছিল অ্যাক্রোপ্ল্যান নামের অদ্ভুত এক সামরিক যানের মাধ্যমে। এমন কোনো যান বিশ্ববাসী আগে কোনোদিন দেখেনি। আর এইবার ঠিক একই রকম রহস্য তৈরি করেছে ইরান। তারা গোপনে এমন একটা সামরিক যানের পরীক্ষা চালিয়েছে যেটা বাইরে থেকে দেখতে মাটিতে চলা কোনো যান বলেই মনে হবে। রাশিয়া কি এবার ইরানেই তৈরি করতে যাচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান? ইরানের যুদ্ধবিমান প্রকল্পের পেছনে কি চীনেরও হাত আছে? কারণ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করেছেন যে তেহরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ মস্কো। এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন পুতিন? ইরান কি তাহলে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান দিয়েই নতুন করে বিমান বাহিনী গড়বে? ইসরায়েল কি তাহলে চরম হুমকির মুখে? সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী আন্দোলনে রাশিয়ার তৈরি প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে বল প্রয়োগের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনও বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। ইরানে টানা চতুর্থ সপ্তাহে চলা বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন ডাকেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। ট্রাম্পের এই বার্তার পর গত জুনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। কি আবারও বাজছে যুদ্ধের সাইরেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য, আর দম বন্ধ করা উত্তেজনায় তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইরানকে সরাসরি পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। কোনো কূটনৈতিক ঘোর প্যাচ নয়, শব্দচয়নেও রাখেননি কোনো সংযম। তার ভাষায়, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে ইরান থাকবে না মানচিত্রেও। সম্প্রতি নিউজ ন্যাশনের জনপ্রিয় অনুষ্ঠান কেটি প্যাভলেজ টুনাইটে ট্রাম্প যেন ঘি ঢেলে দেন আগুনে। তিনি বলেন, ইরানের যুদ্ধের চিন্তা করা উচিত নয়। উপর বসেই আগুন নিয়ে খেলা, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু, তবুও খেলাটা চলছে। তোলপাড় মধ্যপ্রাচ্যে সামরিক প্রদর্শনী বিপজ্জনক কিছুর কথাই বলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এই দুই প্রভাবশালী নেতার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক এখন এক নতুন মোড়ে, আরও বিপজ্জনক পর্যায়ে। সাম্প্রতিক প্রকাশ্য বাকযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ হুমকি আর কূটনৈতিক সংকেতের যুগ হয়তো শেষের পথে, এবং দ্বন্দ্বটি এগুচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। গত সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন। হুমকি পাল্টা হুমকিতে অস্থির বিশ্ব রাজনীতি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। ইরানকে মঙ্গলবার নতুন করে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার উপর হামলার চেষ্টা হলে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়া হবে ইরানকে। ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এখন দেশটির বর্তমান শাসক পরিবর্তন হওয়া প্রয়োজন। তবে আমার উপর আক্রমণের চেষ্টা হলে এর পরিণতি কি হবে তা কল্পনাও করতে পারবে না তারা। আমার বাহিনীকে বলে দিয়েছি, আঘাত এলে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে। আকাশে একের পর এক দেখা গেছে
চীনের 16টি সামরিক কার্গো বিমান। একসাথে এতগুলো বিমান সত্যি কি ইরানের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক অস্ত্র? এ বিষয় নিয়ে তোলপাড় চলছে চারদিকে। চীন ইরানের দীর্ঘদিনের মিত্র। যে কোনো বিপদে তেহরানের পাশে থাকেন শি জিনপিং। পশ্চিমা শক্তির সরাসরি হুমকিতে বন্ধু দেশের সাহায্যে চীনের পক্ষ থেকে এগিয়ে আসাটাই স্বাভাবিক। অতীতেও ইরানের দিকে চীনের সামরিক তৎপরতার বহু প্রমাণ হাতে আছে বিশ্লেষকদের। যেহেতু এ ধরনের সামরিক সহযোগিতা খুব গোপনীয়তার সাথে হয়ে থাকে, বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইরান। পরমাণু কর্মসূচি, আন্তর্জাতিক পরিদর্শন আর যুক্তরাষ্ট্রের হুমকিতে পরিস্থিতি যেন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সংস্থাটির মহাপরিচালক রাফাল গ্রসি এবার স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান এই অচল অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। গ্রসি বলছেন, এমন এক সময় আসতে পারে যখন তাকে জানাতে হবে ইরানের কাছে থাকা পারমাণবিক উপকরণ কোথায় আছে। সে বিষয়ে IAEA এর কোনো ধারণাই নেই। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এবার এর সদর দপ্তরকে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। দখলকৃত এলাকায় জাতিসংঘের একটি আন্তর্জাতিক সংস্থার স্থাপনায় সরাসরি বুলডোজার চালানোর ঘটনাটিকে বিশ্ব কূটনীতিতে নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। গেল 20 জানুয়ারি সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তারা শেখ জারা এলাকায় অবস্থিত UNRW এর প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর সেখানে থাকা স্থায়ী ও অস্থায়ী একাধিক ভবন ভেঙে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। দেশ সবসময় বাইরের শত্রুর আক্রমণে ধ্বংস হয় না, অনেক সময় রাষ্ট্রের ধ্বংস শুরু হয় ভেতর থেকেই। ইতিহাস বলছে, ক্ষমতার অপব্যবহার ও নেতৃত্বের ভয়াবহ ব্যর্থতায় এমন অসংখ্য সাম্রাজ্য ও রাষ্ট্রের পতন ঘটেছে। দার্শনিকরা বলেছেন, যে শাসক ধ্বংসস্তূপের ওপর রাজত্ব করতে চান তিনি নিজের দেশকেই পুড়িয়ে ছাই করে দিতেও দ্বিধা করেন না। শেষ পর্যন্ত সেই ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল এখন ঠিক সেই ভয়ঙ্কর কিনারায় দাঁড়িয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আর জাতি কিংবা জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছেন না, বরং নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখতে মরিয়াভাবে চেষ্টার। ইসরায়েলের প্রতিটি নাগরিকের ফোনে মাঝরাতে হঠাৎ ভেসে ওঠা একটি অশুভ বার্তা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ। আজ রাতে আকাশের দিকে তাকালে তোমরা কিছু দেখতে পাবে, আমরা আসছি। এ মেসেজ কোনো সাধারণ সাইবার হ্যাক বা প্রাঙ্ক নয় বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে এটি একটি আসন্ন মহাপ্রলয়ের চূড়ান্ত সতর্ক বার্তা। সেই ঝড়ের পূর্বাভাস যার ক্ষমতা রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার। ঠিক এই মুহূর্তে পেন্টাগন এবং মোসাদের স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। তা দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ আর মুখে চরম আতঙ্কের ছাপ স্পষ্ট। আমেরিকা মেনে নিল ইরান এখন এক সুপার পাওয়ার। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ইরানে হামলা বা যুদ্ধ করার ইচ্ছা এখন আর তাদের নেই। কেন নেই? কারণ পেন্টাগন ক্যালকুলেশন করে ফেলেছে, ইরানের সাথে লড়তে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। তারা বুঝে গেছে ইরানের ক্ষমতার অন্তত 85% হিসাব তাদের ধারণার বাইরে। গত 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেছে এক নাটকীয় ঘটনা। রাশিয়া থেকে মোট 5টি বিশাল কার্গো বিমান সমরাস্ত্র বহন করে ইরানে আসা যাওয়া করেছে। রাশিয়া কার্যতই কি দিয়ে পাঠিয়েছে তা ইসরায়েল আর আমেরিকা আন্দাজ করতে পেরেছে, আর সেই আন্দাজেই তাদের কলিজা শুকিয়ে গেছে। ইরানে আমেরিকার সাজানো অভ্যন্তরীণ ষড়যন্ত্র ফেল করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ থমথমে। 56 ঘন্টার মধ্যে চীনের অন্তত 16টি সামরিক পরিবহন বিমান ইরানে অবতরণ করেছে, এমন খবর ছড়িয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মহলে। প্রথম নজরে মনে হচ্ছে এটি শুধু বড় ধরনের সামরিক লজিস্টিক অপারেশন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর আড়ালে অনেক গভীর কৌশল রয়েছে। কী ধরনের কৌশল তা এখনই বোঝা যাচ্ছে না, তবে যে খবরটি প্রকাশিত হয়েছে তা ইতিমধ্যেই আঞ্চলিক রাজনৈতিক এবং সামরিক ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করেছে।
এই বিমান চলাচল শুধু সরঞ্জাম পৌঁছানোর জন্য নয়, বিশ্লেষকদের মতে এটি একটি নির্বাচিত কৌশলগত বার্তা। গভীর রাতে পেন্টাগনের গোপন কনফারেন্স রুমে যখন মার্কিন সামরিক কর্মকর্তারা বসেছিলেন, তখন তাদের সামনে একটি রিপোর্ট এসে হাজির হলো, যা দেখে সকলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই রিপোর্টে যা লেখা ছিল তা যুক্তরাষ্ট্রের 200 বছরের সামুদ্রিক আধিপত্যের ইতিহাসে এক ভয়াল বাস্তবতার দিকে আঙুল তুলে ধরছিল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মুকুট এখন আর যুক্তরাষ্ট্রের মাথায় নেই, এই মুকুট এখন চলে যাচ্ছে চীনের মাথায়। এই তথ্য কোনো গুজব নয়, বরং এমন এক সত্য যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এখন আর সেই লুকানোর উপায় নেই। যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন, তখন তিনি একটি কথা বললেন যা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিল। তিনি বললেন, রাশিয়া হোক বা ইরান হোক অথবা অন্য কোনো দেশ হোক, এরা কেউই যুক্তরাষ্ট্রের জন্য আসল হুমকি নয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইতিহাস যেন নতুন করে একই মোড় নিতে চলেছে, যেখানে কূটনীতি চাপা পড়ে যাচ্ছে সামরিক শক্তির গর্জনে, আর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইরান। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান বরাবরই এক স্পর্শকাতর ঘুঁটি। সাম্প্রতিক সময়ে সেই ঘুঁটিকে ঘিরেই তীব্র হচ্ছে উত্তেজনা। একদিকে দেশটির ভেতরে সরকার বিরোধী রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের সরাসরি হুঁশিয়ারি, সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক দিকে এগোচ্ছে। এই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের উত্তাপের মধ্যেই কাতারে রুশ যুদ্ধ জাহাজ, কাকতালীয় নাকি নতুন কোনো সংঘাতের সংকেত? মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, ঠিক সেই সময়েই কাতারের বন্দরে ফিরেছে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মস্কোর এই পরিস্থিতি নিছক কাকতালীয় নাকি বড় কোনো ভূ রাজনৈতিক কৌশলের অংশ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রস্তুতির খবর যখন একের পর এক সামনে আসছে, তখন রাশিয়ার যুদ্ধ জাহাজের কাতারে নোঙর ফেলা স্বাভাবিকভাবেই পশ্চিমা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ও কঠোর দমনপীড়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই রাজনৈতিক অস্থিরতা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বৈশ্বিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে। ভিয়েনা থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানে যদি পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে দেশটি তার সংবেদনশীল পারমাণবিক উপকরণ রক্ষার সক্ষমতা হারাতে পারে। এমনকি এসব উপকরণ সরকারের কোনো অংশ, সামরিক বাহিনীর একটি গোষ্ঠী বা চরমপন্থী শক্তির হাতে পড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। ইরানের ছোড়া মিসাইলই কি ডেকে আনবে ইসরায়েলের সর্বনাশ? তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল অবস্থায় রয়েছে? এই সুযোগ কি কাজে লাগাবে ইরান? সে কারণেই কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্তে ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সামরিক শক্তির দিক থেকে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র কয়েক গুণ শক্তিধর হলেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন ট্রাম্প। এদিকে খামেনির উপর কোনো প্রকার মার্কিনি আঁচ লাগলেই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন হলো, ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইরানকে বিস্ফোরক এক হুমকি জানিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ইরানের দিক থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে এবং তা বাস্তবে রূপ নিলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মার্কিন গণমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক মন্তব্যের বিস্তারিত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়াকে তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তার ভাষায়, আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেয়া হবে। ইরান ইস্যুতে চাপে পড়ে রাশিয়ার শরণাপন্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বারুদের স্তূপে দাঁড়িয়ে, যখন ওয়াশিংটনের যুদ্ধজাহাজ এগোচ্ছে আর তেহরান দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই মস্কোর দিকে ঝুঁকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরান ইস্যুতে কি চাপে পড়েছে যুক্তরাষ্ট্র? সেই চাপ সামলাতেই কি পুতিনের শরণাপন্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন, নাকি ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন কোনো ডিল করতে চলেছে ক্রেমলিনে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে পুতিন উইটকফের বৈঠকে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে বল প্রয়োগের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনও বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। ইরানে টানা চতুর্থ সপ্তাহে চলা বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন ডাকেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। ট্রাম্পের এই বার্তার পর গত জুনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।